এই শীতে কে চায় গোলাপের মতো মখমল নরম আর পিঙ্ক পিঙ্ক স্কিন? সবাই চায়, তাই না? কিন্তু খরচা অনেক হয় না? পার্লারে লাইন দিতে হয়, আর পার্লারে ফেসিয়াল যা এক্সপেন্সিভ, উল্টো শীতের চোটে কোথাও যেতে ইচ্ছে করছে না। তো কি করা যায়? আরে বাড়িতে বসেই মাত্র 3টে স্টেপ ফেসিয়াল করে কিন্তু তোমরা একদম এই উইন্টারে ফর্সা, উজ্জ্বল, ঝলমলে গোলাপের পাপড়ির মতো সুন্দর মখমলে স্কিন পেতে পারো। তাই বলতেই তো এসেছি আজকের ভিডিওতে। এর তো অনেক দামি দামি জিনিস ব্যবহার করতে হবে? একদমই না। বাড়িতে যে সমস্ত ডিআইওয়াই জিনিস পাওয়া যায় সেই সমস্ত জিনিস দিয়ে, মানে বাড়ি রান্নাঘরে যে সমস্ত জিনিস পাওয়া যায় সেই সমস্ত জিনিস দিয়ে কিন্তু এই 3 স্টেপ ফেসিয়ালটা করা যাবে। এটা তোমরা না জাস্ট সপ্তাহে একদিন একটু সময় বার করে করবে, তাহলেই সারা সপ্তাহ একটা সুন্দর স্কিন এনজয় করতে পারবে। একদম কম দামের বাড়িতে পাওয়া যাওয়া সাধারণ জিনিস দিয়ে আজকের ফেসিয়ালটা করছি। চলো তাড়াতাড়ি দেখে নি যে আজকের ফেসিয়ালে আমরা তোমাদের সঙ্গে কি কি শেয়ার করব। কিন্তু তার আগে যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও, যাতে করে আমার আপকামিং সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমরা একদম সময় পেয়ে যাও। তো চলো বেশি কথা না বাড়িয়ে যাওয়া যাক মেন ভিডিওতে। যে কোনো ফেসিয়ালে সবার প্রথমে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে ক্লিনজিং, মানে ফেসকে ক্লিন করা। আর আমরা এখানে একটা ইউনিক ওয়েতে ফেস ক্লিন করব। তার জন্য আমাদের লাগবে ফার্স্ট ইনগ্রিডিয়েন্ট, সেটা হচ্ছে কাঁচা দুধ। যারা কাঁচা দুধ পাচ্ছে না তারা অবশ্যই ফোটানো দুধ ব্যবহার করো, কিন্তু বিশ্বাস করো কাঁচা দুধ আমাদের স্কিনের জন্য প্রচন্ড হেল্পফুল। কাঁচা দুধে যে ক্লিনজিং এজেন্ট থাকে, যে নিউট্রিশনস থাকে, সেগুলো অন্য কোনো কিছুতে পাওয়া যায় না। তাই যে কোনো ফেস ওয়াশের বদলে যদি তোমরা তোমাদের স্কিনে পার ডে পরিষ্কার করার জন্য শুধুমাত্র কাঁচা দুধ ইউজ করো, তাহলে তো স্কিন এমনি গোলাপের পাপড়ির মতো নরম হবে। তো আমরা নিচ্ছি আমাদের ফার্স্ট ইনগ্রিডিয়েন্ট, সেটা হচ্ছে কাঁচা দুধ। আমি কাঁচা দুধের মধ্যে একটা শীট মাস্ক, যেটা ক্যাপসুলের আকারে পাওয়া যায়, খুব কম টাকায় পাওয়া যায়, আমি তার লিঙ্ক তোমাদেরকে দিয়ে দিচ্ছি। আমি এরকম একটা শীট মাস্কের ক্যাপসুল নিচ্ছি। তো এই ক্যাপসুলটাকে কেটে আমি এই জিনিসটাকে যখনই দুধের মধ্যে ডিপ করবো না, এটা আস্তে আস্তে খুলতে শুরু করবে। অ্যান্ড খুলে গিয়ে তোমরা দেখতে পাচ্ছ এখানে চোখের ফুটো আছে, নাকের ফুটো আছে, লিপসের ফুটো আছে। জাস্ট এটাকে আমরা আমাদের মুখে প্রেস করে দেব। এটা প্রচন্ড ভালো জিনিস। তোমরা কিন্তু তোমাদের স্কিন কেয়ার রুটিন যারা বাড়িতে করতে পছন্দ করো, যারা পার্লারে যেতে পছন্দ করো না, তারা কিন্তু অবশ্যই এই জিনিসটা যদি তোমাদের স্কিনে ইউজ করো, মানে এই জিনিসটা এনে যদি তোমাদের বাড়িতে স্টকে রাখতে পারো, অ্যান্ড যখনই তোমরা জাস্ট মুখে দুধ লাগাচ্ছ, তো এটাকে ওখানে ডিপ করবে, দিয়ে নিজের স্কিনে লাগিয়ে 5-6 মিনিট রাখলেই কিন্তু দুধের সমস্ত নিউট্রিয়েন্টস খুব ইজিলি তোমাদের স্কিনে সোক করে যাবে। এবার অনেকেই বলবে যে এই জিনিসটা পাচ্ছি না, তাহলে কি করব? একদম নর্মাল সে তুলোতে ড্যাব ড্যাব করে দুধটাকে তুলে নিজের স্কিনে প্রেস করবে। প্রেস করে 5-7 মিনিট নিজের স্কিনে দুধটা থাকবে। থাকার পরে তোমরা গ্লোটা দেখতে পাবে। সেম গ্লো হবে। আমি যখন শীট মাস্কটা আমার স্কিন থেকে তুলছি, দেখতেই পাচ্ছ আমার স্কিন জাস্ট দুধ লাগিয়েই কতটা গ্লো করছে, কতটা হাইড্রেটেড হয়ে গেছে, কতটা ময়েশ্চারাইজড হয়ে গেছে আমার স্কিনটা। বিলিভ মি, এই একটা স্টেপ করলেই তোমাদের স্কিনটা কিন্তু এতটাই সুন্দর হয়ে যাবে। এবার চলো যাওয়া যাক আমাদের নেক্সট স্টেপে। নেক্সট স্টেপ হচ্ছে একটা মাসাজ ক্রিম। এই মাসাজ ক্রিমটা তৈরি করা প্রচন্ড ইজি, কারণ একদম বাড়িতে পাওয়া শীতের সবজি দিয়ে আমরা এটা তৈরি করব। গেস হোয়াট? একটা মাত্র টমেটো। আমরা একটা মাত্র টমেটো পিউরি বানিয়ে নেব, মানে টমেটোটাকে মিক্সির মধ্যে দিয়ে এর পেস্ট বানিয়ে নেব। কেউ যদি চায় তাহলে পেস্টটাকে ছেঁকে নিয়ে শুধু টমেটো রসটা ব্যবহার করতে পারে, কারণ যাদের মনে হয় যে পাল্প আবার স্কিনে লাগলে রিমুভ করতে প্রবলেম হবে। বাট আমি এখানে পাল্পটাকেও নিচ্ছি, আমি কমপ্লিট টমেটো পিউরিটাকেই নিচ্ছি। অ্যান্ড এর সঙ্গে আমি অ্যাড করব নেক্সট ইনগ্রিডিয়েন্ট। আমাদের নেক্সট ইনগ্রিডিয়েন্ট হচ্ছে অ্যালোভেরা জেল। হ্যাঁ, কারোর কাছে যদি অ্যালোভেরা জেল না থাকে তাহলে সে যে র মেটেরিয়াল যে অ্যালোভেরা হয়, মানে অ্যালোভেরা পাতার জেলকে এক্সট্রাক্ট করেও নিতে পারে, কিন্তু আমি এখানে পতঞ্জলির অ্যালোভেরা জেল ইউজ করেছি। তো আমি এখানে একখানা টমেটোর পিউরির সঙ্গে 1 চামচ, মানে 1 চামচ ভর্তি অ্যালোভেরা জেল ইউজ করেছি, অ্যান্ড একসাথে মিক্স করে নিয়েছি। এটা মিক্স করে নেওয়ার পরে কিন্তু
মোটামুটি একটা ক্রিম লাইক কনসিস্টেন্সি তৈরি হয়ে গেছে। এবার আমরা এই ক্রিমটাকে হাতে নিয়ে কিন্তু পুরো স্কিনে লাগিয়ে খুব ভালোভাবে মাসাজ করব। যে জায়গাগুলোতে রিঙ্কেলের প্রবলেম হয়, যে জায়গাগুলোতে মনে হচ্ছে যে তোমাদের স্কিন কালো হয়ে গেছে, পিগমেন্টেশন পড়ছে, যে জায়গাগুলোতে স্কিন ড্রাই হয়ে গেছে, সেই জায়গাগুলোতে স্পেশালি এটাকে লাগিয়ে পুরো স্কিনে খুব ভালো করে মাসাজ করো। হ্যাঁ, 5 থেকে 6 মিনিট মাসাজ করার পর এটাকে স্কিনে একটু অ্যাবজর্ব হতে দাও। যখন তোমাদের মনে হবে যে এটা একটু শুকোতে শুরু করেছে অ্যান্ড তোমাদের স্কিনে অ্যাবজর্ব হতে শুরু করেছে, তখন কিন্তু তোমরা এবার এটাকে স্কিন থেকে তুলে ফেলো, ধুয়ে ফেলো। অ্যান্ড ধুয়ে ফেলার পরে কিন্তু আমরা এবার আসছি নেক্সট স্টেপে। এই স্টেপটা করার পরে কিন্তু তোমরা দেখতে পাবে অলরেডি তোমাদের স্কিন গ্লো করছে। বাট আমরা কিন্তু এতে খুশি হয়ে যাব না, আমরা তো নেক্সট স্টেপ করবই। তো নেক্সট স্টেপ করার জন্য আমাদেরকে আসতে হবে ফেস মাস্ক লাগানোর পর্যায়ে, মানে একদম লাস্ট পর্যায়ে। এখানে আমরা জাস্ট স্কিনে একটা ফেস মাস্ক ইউজ করব অ্যান্ড একটু সময় রেস্ট করব, তারপর ধুয়ে ফেলবো and তারপর দারুণ সুন্দর গোলাপের পাপড়ির মতো উজ্জ্বল স্কিন এনজয় করব। তো ফেস মাস্কের জন্য আমাদের কি কি লাগবে? ফেস মাস্কের জন্য আমাদের ফার্স্ট ইনগ্রিডিয়েন্ট যেটা লাগবে সেটা হচ্ছে কমলা লেবুর খোসার গুঁড়ো। আমি এই প্যাকেটটা ফ্লিপকার্ট থেকে এনেছি অ্যান্ড ফ্লিপকার্ট থেকে এনে আমি এটাকে ইউজ করি। আমি এটার 1 চামচ নিচ্ছি। তোমাদের কাছে কমলা লেবুর খোসার গুঁড়ো নেই, জানতাম। তোমরা প্রচন্ড কুঁড়ে, কিচ্ছু এনে রাখো না, তোমাদের জন্য বিকল্প আছে। হলুদ আছে তো, হলুদের গুঁড়ো ইউজ করো, হলুদের গুঁড়োও নেই। বেসন ইউজ করতে পারো, বেসনও নেই। ওটস ইউজ করতে পারো। ছাড়ো, এগুলো কিছুই নেই। বিট পাওয়া যাচ্ছে তো বাজারে, বিট এনে কুচি কুচি করে বিটকে মিক্সিতে ভালো করে পিষে নাও, বিটের পেস্ট ইউজ করো। বিটের পেস্টের সঙ্গে আরো একটা নেক্সট ইনগ্রিডিয়েন্ট যেটা একদমই অপশনাল নয়, মানে এটার কোনো অপশনই নেই, এর সঙ্গে ইউজ করো 1 চামচ ঘি, 1 টিস্পুন ঘি। তো আমি এখানে অরেঞ্জ পিল পাউডারের সঙ্গে 1 টিস্পুন ঘি মিশিয়েছি। 1 টিস্পুন ঘি ভালো করে মেশানোর পরে তার সঙ্গে আরো একটা ইনগ্রিডিয়েন্ট ইউজ করেছি, সেটা হচ্ছে কাঁচা দুধ। প্রথমে যে কাঁচা দুধ আমি নিয়েছিলাম ফেস ক্লিন করার জন্য, ওটাই খানিকটা আমি এখানে ইউজ করেছি, যাতে করে একদম ক্রিম লাইক একটা কনসিস্টেন্সি তৈরি হয়ে যায়। তোমাদেরও তৈরি হয়ে যাবে। তো এবারে এই ক্রিমটাকে আমরা মুখে লাগাবো, খুব ভালো করে অল ওভার ফেসে লাগাবো। 5 থেকে 7 মিনিট অপেক্ষা করব। যখন এটা শুকিয়ে যাবে, মনে হচ্ছে যে একটু একটু টান ধরতে স্টার্ট করেছে, তখন কিন্তু আমরা এটাকে স্কিন থেকে ভালো করে ঘষে তারপর জল দিয়ে ধুয়ে ফেলবো। অ্যান্ড জল দিয়ে ধুয়ে ফেলার পরে তোমরা দেখতে পাবে তোমাদের স্কিন ফাইনালি কতটা গ্লো করছে, স্কিনের টেক্সচার কতটা চেঞ্জ হয়েছে আগের থেকে, তোমরা একটা অ্যাপ্লিকেশনই বুঝতে পারবে। আর এই ফেসিয়ালটা তোমরা সপ্তাহে কতদিন করবে? এই ফেসিয়ালটা তোমরা সপ্তাহে 1 দিন মাত্র করো, তাহলেই হবে। ছাড়ো, সপ্তাহে 1 দিন সময় হচ্ছে না, 15 দিনে একবার করো, তাহলেও হবে। দারুণ সুন্দর অ্যামেজিং গ্লো তোমরা সারা সপ্তাহ এনজয় করতে পারবে। আর হচ্ছে হ্যাঁ, অবশ্যই এই ফেসিয়ালটা করার পরে তোমাদের মনে হতে পারে যে হ্যাঁ, ক্রিম অ্যাপ্লিকেশনের কোনো প্রয়োজন নেই, কিন্তু এই ভুলটা করো না। অবশ্যই একটা ভালো কোম্পানির ময়েশ্চারাইজার ইউজ করো, যেটা তোমাদের স্কিনকে স্যুট করে, অ্যান্ড ময়েশ্চারাইজার ইউজ করে গ্লোয়িং স্কিন এনজয় করো। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাতে ভুলবে না। আর পেছনের এই ব্যাকগ্রাউন্ড নয়েজটাকে প্লিজ একটু 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 অ্যাডজাস্ট করে নিও। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আগামী দিনে আসবো আবার নতুন কোনো হেয়ার কেয়ার স্কিন কেয়ার সিক্রেট নিয়ে। ততক্ষণের জন্য টাটা।